পিপারম্যান চকলেট ভাই, সামান্য কয়েকটা চকলেট বিক্রি করার জন্য আপনাদের কাছে আসছি। তো এই চকলেটটার একটা বিশেষত্ব আছে। এটার দুইটা অংশ, এই পাশে একটা অংশ আছে, এই পাশে আরেকটা অংশ আছে। দুইটা অংশ ধরে টান দিবেন, খুলে যাবে সুন্দর করে। চকলেটটা মুখে দেবেন দাদা, অপেক্ষা করতে হবে না, অপেক্ষা করতে হবে 5 মিনিট। দেন কাজ হবে। চকলেটটা খাওয়ার সাথে সাথে আপনি খেয়াল করবেন যে আপনার শরীরের ভিতর থেকে এসি বাইরে হইতে আছে। আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে একটা পানির কলসির মতো। আমার চমৎকার লাগতে আছে। হ্যাঁ, আমাদের কোম্পানির মডেল, তার চমৎকার লাগতে আছে। কিছু কিছু ভাই আছেন যারা তাদের জিহ্বাকে কোনো মতেই কন্ট্রোলে আনতে পারেন না। জন্মদিন জন্মদিন যেতে হইতে মরা হইতে শ্রাদ্ধ, সুন্নতে খতনা, সেমিনার, কোনো অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না ভাই। দাওয়াত করলেও যান, না করলেও যান, তলপেট থেকে গলা পর্যন্ত মুড়ি মারিয়ে খান ভাই। ফলশ্রুতিতে আপনার বডিটা হয়েছে জাপানি, অর্থাৎ সুমো কুস্তিগিরের মতন। কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনারা ভিসা দিতে আসে না। পড়ছেন মহাবিপদে, বাস গাড়িতে চলতে পারেন না, 3 জনের সিট একলা দখল করে বসে থাকেন। লোকজন আপনাকে দেখলে ইপটিসিং করে। হীনমন্যতার চরম পর্যায়ে আপনি পৌঁছেই গেছেন। এই অবস্থায় ভাই আপনারা কেউ রেহাই দিতে পারবে না। রেহাই দিতে পারে আপনারে কলেরা, অথবা আমাদের এই টেস্টি হজমি। হজমিটা খাওয়ার নিয়ম বললে দেই ভাই, খাওয়ার পরে একটা টেস্টি হজমি খাইয়ে ঘুমাইয়ে পড়বেন দাদা, আপনি টের পাবেন না। আপনি টের পাবেন না দাদা, আপনার চর্বি কাটতে থাকবে নীরবে নিভৃতে। দাদা আপনাকে একটা দেবো দাদা, আপনার মনে হয় প্রয়োজন আছে? না, আমার লাগবে না দাদা। দাদা দেই। না বলছি না, লাগবে না দাদা। দাদা, দাদা খাইয়ে দেখেন, একবার টেস্ট করে দেখেন দাদা। দাদা 1 মাস পরে আপনার মায়েও আপনারে চিনতে পারবে না দাদা। তারপরে ফারুক যা বসে গেছে, ফারুক মোশারফকে জিজ্ঞেস করছে, কী ব্যাপার বইসা পড়লি যে? মোটার কাছে চকলেট, মোটার কাছ থেকে মানি ব্যাগ নিবি না? তোমাকে কি চাবায় তোরে? তুই কেডা? তুই কি সিরু খা? মোটার কাছ থেকে মানি ব্যাগ কেমন তারা নিবি? তুই কেডা? তুই চোর না ডাকায়? পিস্তল ধরবি মোটকারে? আস্তে তো পাটা হয়ে যাবি। হরিমাছ সেচ্ছে যেমন করতে পারে না, পাবলিক ওরম তাহলে শেষপে তোরে সেচ্ছে কাটা কোটা কিছু শরীরে থাকবে না। তারপরেও যদি বাচ্চা থাকো না, সাপের নয় এরকম নোয়াই বাঁচতে হইবি।